আমিরের জামাত বুঝতে পারছেন যে মানুষ এখন জামাত শিবিরকে চায়, জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় চায়। ইটস ভেরি মাচ ট্রু, বিয়ন্ড রিজনেবল ডাউট ট্রু। রাস্তাঘাটে বাংলাদেশে আনাচে কানাচে আমরা যখন চলাফেরা করি, একসময় আওয়ামী লীগকে ভোট দিত, বিএনপিকে ভোট দিত, তারা এখন বলে যে না, জামাত ইসলামী কি দরকার, কারণ বিএনপির চাঁদাবাজিতে তারা অদিষ্ট। এটা জামাতের জন্য একটা মহা সুযোগ, জামাতের 85 বছরে সবচেয়ে বড় সুযোগ। এখন জামাতকে পরিস্থিতির কারণে মানুষ যতটা চায়, এত অতীতে কখনো চায়নি। কিন্তু জামাত কি প্রস্তুত মানুষের চাওয়া পূরণ করতে, ক্ষমতায় আসতে? মানুষ চায়, কিন্তু জামাতকে তো সেভাবে আসতে হবে। জামাত কি যোগ্য লোককে নমিনেশন দিবে, অথবা গণতান্ত্রিক রাজনীতির জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবে? এই প্রশ্নগুলো, কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমরা করব। আমির জামাতের একটা বক্তব্য, মানুষ ভালো মানুষদের ক্ষমতায় দেখতে চায় ডাক্তার শফিকুর রহমান। এখন ভালো মানুষদের বলতে কারা? বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে এমন ভালো মানুষের দল যদি থেকে থাকে, সেটা জামাত ইসলামী। হ্যাঁ, ভালো মানুষ তাবলিগ জামাত, ভালো মানুষ চরমোনাই, ভালো মানুষ খেলাফত মজলিস, আই বিলিভ। কিন্তু তারা ক্ষমতায় আসবে এরকম দল হয়েছে এটা আবার মানুষ মনে করে না। তারা দু একজন এমপি হতে পারে। ক্ষমতায় আসার মতো দল বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। এখন জামাতকে চায় মানুষ, এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু জামাত চায় কিনা, দিস ইজ গ্রেট কোশ্চেন। দেখেন, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন। এই ক্যাডার ভিত্তিক সংগঠন আপনি রোকন না হলে নিজেদের লোক মনে করবেন না, তাকে কোথাও দায়িত্ব দিবেন না, এভাবে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে গণতান্ত্রিক রাজনীতি হয় না। আপনি হিন্দুদের, যে দেশে 15 থেকে 20% সংখ্যালঘু, তাদের কাউকে নমিনেশন দেবেন না, কাউকে এমপি বানাবেন না। এর মানে 15-20% লোকের প্রতিনিধিত্ব ছাড়া আপনি সরকারে আসবেন, ক্ষমতায় আসবেন, জনগণ চায় আর আপনি ক্ষমতায় আসতে পারবেন, এটা কিছুতেই আমি বিশ্বাস করি না। এর মানে মানুষ জামাতকে চায় এই সময়, কিন্তু জামাত যদি নিজেদেরকে সংস্কার করে নিজেদেরকে প্রস্তুত করতে পারে, ক্ষমতায় আসা সম্ভব। জামাত যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা আরো ছোট ছোট দল বেশ কয়েকটার সাথে জোট করে, সম্ভব। এক্ষেত্রে জামাতের নিজেদের নমিনেশন দিতে হবে সাবেক শিবির নেতাদের, যারা জামাতের রাজনীতি সক্রিয় নয়, কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে এবং জামাতের যাদের নমিনেশন দিবে তাদের চাইতে যোগ্য। হিন্দুদের নমিনেশন দিতে হবে, খ্রিস্টানদের নমিনেশন দিতে হবে, জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় নির্বাচন করবে। এই উদারতা দেখাতে হবে, এই সংস্কার করতে হবে। শুধু সংরক্ষিত আসনে নারী নয়, নারীদের কয়েকজনকে সরাসরি নির্বাচনের জন্য প্রার্থী করতে হবে জামাতকে। কারণ এই নারী এবং হিন্দু সংখ্যালঘু, এদেরকে বাদ দিয়ে, এদেরকে রোকন বানিয়ে তারপরে নমিনেশন দেবেন, এই চিন্তা করে কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসা যাবে না। সর্বোচ্চ 20-30টা সিট পাওয়া যাবে, এর বাইরে নয়। অতএব জামাত যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে জামাতকে যথেষ্ট উদার হতে হবে। প্রয়োজনে পলিটিক্যাল উইং খুলতে হবে, মূল নেতৃত্ব, মূল নিয়ন্ত্রণ সব জামাতের হাতে থাকবে। হ্যাঁ, তাতে কিছু ভালো মন্দ হবে। যে অনেকে বলবেন যে এভাবে যদি নন রোকনদের নমিনেশন দেওয়া হয়, তাহলে সততাটা থাকলো কোথায়? এখন অসৎ কাজ তো রোকনরা অনেক ক্ষেত্রে করে। রোকনদেরকে দুর্নীতির অভিযোগে বহিষ্কার করতে হয় না, হয় টাকা মেরে খায়, তারপরে জামাত বহিষ্কার করে, এরকম ঘটনা তো ঘটে, হাজার হাজার আছে। অতএব কিছু হবে, আর দুর্নীতি বন্ধ হবে সিস্টেমের মাধ্যমে। বাংলাদেশ সিস্টেমটা এমন ভাবে ডক্টর ইউনূস সংস্কার করে দিবে, চাইলেও দুর্নীতি করতে পারবে না। সেখানে জামাতের রোকন হতে হবে। এবং গণতান্ত্রিক রাজনীতি জিনিসটা ভিন্ন। জামাতের এই রোকন সিস্টেম, ক্যাডার ভিত্তিক সিস্টেম, এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য মাওলানা মওদুদী করেননি। এটা একটা বিপ্লবের জন্য করেছিল। যেরকম কমিউনিস্টরা বিপ্লব করতে চায়, ওরকম জামাত বিপ্লব করতে, বিপ্লবী পার্টির বৈশিষ্ট্য। কিন্তু যেহেতু জামাত এখন গণতান্ত্রিক রাজনীতি করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়, এই জন্য এখন যেহেতু মানুষ চায় এবং সবচাইতে সুইটেবল সময় জামাতের, একটু সংস্কার করতে পারলে, উদার হতে পারলে, ওপেন মাইন্ডেড হতে পারলেই জামাতের ক্ষমতা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মানুষ চাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে, এটা একেবারেই সত্য। বিএনপি, আওয়ামী লীগ দেখেছি, এখন অন্য কাউকে দেখতে চাই, এটা মানুষের সবচেয়ে জনপ্রিয় স্লোগান এখন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি, রাইট? কারণ এই প্রত্যাশার প্রতিদান দিতে জামাতকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, 15% হিন্দু আপনি যতই ভালো হন, আপনাকে ভোট দিবে না। জামাত একটা একামতি দিনের প্ল্যাটফর্ম।
কোনো হিন্দু 2-4 জন এই সাইদি সাহেবকে গোলাম পরোয়ারকে ভোট দেয়, এরকম হতে পারে, কিন্তু এর মাধ্যমে আপনি ব্যাপক ভোট পাবেন না। কিন্তু কয়েকজনকে নমিনেশন দেন হিন্দু, বিশ্বস্ত এরকম লোক তৈরি করে, দেখবেন যে 15% হিন্দুদের একটা বড় অংশের আস্থা আপনি পাচ্ছেন, আওয়ামী লীগের প্রতি আস্থা হারাবে। আওয়ামী লীগের স্বৈর শাসনের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতার জুলাই বিপ্লব ইতিহাসে ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি। জামাত নেতা বলেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কি চাষ করব, কিভাবে চাষ করব তা আমাদের উপর নির্ভর করবে, রাইট? হ্যাঁ, দীর্ঘমেয়াদী সংগ্রাম, বিপ্লব, ইসলাম, কল্যাণ রাষ্ট্র, এগুলো সব ঠিক আছে। এটা জামাতের সিস্টেম, ফিলোসফি সবচাইতে বিজ্ঞানসম্মত, ইসলামের বা সুন্নাতের কাছাকাছি। এ বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি, শর্ট টার্ম পলিটিক্স আপনাকে করতে হবে। আপনি শর্ট টার্ম পলিটিক্সের জন্য তো অনেক ক্ষেত্রেই নিয়ম শৃঙ্খলা বিসর্জন দিয়েছেন, আপনার গঠনতন্ত্র সংশোধন করেছেন শর্ট টার্ম রাজনীতির জন্য, আদর্শিক জায়গাটায় আপোস করেছেন, আপনি বিএনপির মতো একটা দলের সাথে জোট করেছেন, কি করেননি শর্ট টার্ম পলিটিক্সে ক্ষমতা আসার জন্য? এখন এইটা করেন, একটা পলিটিক্যাল উইং হিন্দুদের নমিনেশন দেয়া বা যোগ্যদের নমিনেশন দিতে নন রোপণ, এই বিষয়গুলো একুমুলেট করার চেষ্টা করেন, কাজে লাগবে, ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হবে। দলনেতাদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার ষড়যন্ত্র আছে, থাকবে, দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে, কোনো সময় এ ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না। হযরত আদম ইসলামের বিরুদ্ধে শয়তান ষড়যন্ত্র করেছিল। জামাত ইসলাম মানে আমির বলেন, বাংলাদেশ জামাত ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন নয়, আবার শুধু দাওয়া সংগঠন নয়, দিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সব উপাদান আছে, কোনো কিছু বাদ নেই। হ্যাঁ, সব উপাদান থাকবে। এই জন্য রাজনৈতিক উপাদানটা যেহেতু একটা আলাদা মর্যাদা পায়, এটাকে আরেকটু আলাদাভাবে দেখার চেষ্টা করেন, তাহলেই হয়। জামাত ইসলামী সব ঠিক আছে, সবার চাইতে ভালো, তুলনামূলকভাবে জামাতের চাইতে ভালো কেউ নেই, কিন্তু রাজনৈতিক উপাদানটা একটু আলাদাভাবে বাস্তবতার নিরিখে মূল্যায়ন করেন, জামাত সফল হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের প্রতি মানুষের ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, যেন যত্ন নেওয়া হয়। আমরা যদি মানুষের ভালোবাসার যত্ন নিতে পারি, তাহলে দিন কায়েমে আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূর্ণ করে দেবেন। আমরা আমাদের জন্য দিনের বিজয় চাচ্ছি না, আমরা মিল্লাতের জন্য চাচ্ছি। হ্যাঁ, এগুলো অভ্যন্তরীণ তরবিয়তমূলক কথা, কিন্তু পলিটিক্সে এখন আমাদের দরকার, জামাত ইসলামের দরকার ভোট এবং বেশি বেশি এমপি হওয়া, সংসদের সংখ্যাগরিষ্ঠতা দরকার। আমাদের এখনকার কথার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে জামাতকে ক্ষমতায় আনতে হবে। দেশটা আওয়ামী লীগ বিএনপি পালাক্রমে ধ্বংস করে ফেলেছে, মানুষ বিরক্ত, অ্যাটলিস্ট চাঁদাবাজিতে বিরক্ত। এখন জামাতকে মানুষ চায়, কিভাবে ক্ষমতায় আনা যায়, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। জামাত আমির আরো বলেন, ক্ষমতায় গিয়ে আমার হাব ভাব দেখবো, স্বাদ নেব, আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এটা জামাতের তরবিয়তমূলক কথা। আরো নানান বিষয়ে কথা বলেন। দর্শক, জামাতও জানে যে মানুষ জামাতকে চায়, কিন্তু এখন পর্যন্ত জামাতের যে রাজনীতি যেভাবে চলছে, তাতে মানুষের চাওয়াটা জামাত বাস্তবায়ন করতে পারবে বলে মনে হচ্ছে না। সংস্কার করতে হবে জামাতকেও।